মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বক্রী শনির প্রভাব 30শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 পর্যন্ত এই 139 দিন কেমন কাটতে চলেছে সার্বিক দিক থেকে সে বিষয়ে আজ আমরা ডিটেইলে আলোচনা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। বক্রী শনি গ্রহের প্রভাব 12টি রাশির লোকেরাই কম বেশি পেয়ে থাকবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমরা আমাদের জীবনে গ্রহদের প্রভাব বা ফল কখনো শুভ দেখতে পাবো, আবার কখনো অশুভ দেখতে পাবো, যার ফলে আমাদের জীবনে কখনো আনন্দময় সময় আসে তো কখনো দুঃখময়। আর এই সব কিছুই আমাদের জীবনেরই একটি অংশ। রোজ 24 ঘন্টার মধ্যে যেমন আমাদের দিন ও রাত উভয়ই পেতে হয়, ঠিক তেমনই মানুষের জীবনেও দুঃখ এবং আনন্দ এই দুটোকেই মিলিয়ে জীবন কাটাতে হয় আমাদের। ব্যবধান শুধু সময়ের। কারো ক্ষেত্রে দুঃখ আগে আসে তো কারো ক্ষেত্রে সুখ আগে আসে। পৃথিবীতে কারো জীবনই শুধু খারাপ দিয়েই যেমন চলে না, ঠিক তেমন শুধু ভালো দিয়েও চলে না। তবুও এর সব কিছুর মধ্যেও আমাদের জীবনে কর্ম করে যেতে হয়। আর আমাদের এই সমস্ত কর্মের হিসাব যার কাছে থাকে এবং যিনি আমাদের এই সমস্ত কর্মের ফলদাতা, তিনি হলেন আমাদের সকলের পূজনীয় এবং প্রিয় দেবতা শনিদেব। আর এই শনিদেব বক্রী অবস্থানে যেতে চলেছেন 30শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 পর্যন্ত, মোট 139 দিনের জন্য। তাহলে চলুন আলোচনা শুরু করার পূর্বে সকলে মিলে একবার মন থেকে শনিদেবকে প্রণাম জানিয়ে বলি, জয় শনিদেব। আপনারাও চাইলে শনিদেবের প্রতি মন থেকে প্রণাম জানিয়ে একবার লিখতে পারেন কমেন্টে, জয় শনিদেব। শনি গ্রহটি এই সময় বক্রী বা রেট্রোগ্রেড হতে চলেছে, অর্থাৎ শনি গ্রহটি বক্র গতিতে চলবে। আর এই সময় শনি গ্রহটি যে ঘরে বসে রয়েছে সে ঘরের ফল তো দেবেই, পাশাপাশি তার আগের ঘরের ফলও দেবে। অর্থাৎ বক্রী অবস্থানে কোনো গ্রহ তার প্রভাব একটু বেশি দিয়ে থাকে, বা বলা যায় যে কিছু ক্ষেত্রে তার প্রভাব 3 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। বর্তমানে শনি গ্রহটি কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে এবং মেষ রাশির সাপেক্ষে শনি গ্রহটি তার একাদশতম ঘরে অবস্থান করছে। মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি এবং রবি এই মেষ রাশিতে এসে উচ্চস্থ হয়। মেষ রাশির লোকেরা চট করে কোনো কিছুতে মন্তব্য করে ফেলে, কখনো কখনো হুটহাট করে যে কোনো রকম কাজ করে ফেলে। মনে কোনো প্রকার জটিলতা এদের মধ্যে থাকে না, খুব সহজে সকলকে বিশ্বাস করে ফেলে এবং মনের কথাও বলে ফেলে, আর এখানেই বেঁধে যায় গণ্ডগোল। বর্তমানে মানুষের মধ্যে ছল চাতুরি বেশি লক্ষ্য করা যায়, আর এই কারণেই মেষ রাশির লোকেরা বেশি কষ্ট পায় বা অনেকের কাছে বিশ্বাসঘাতকতার শিকার হয়। মেষ রাশির জাতক জাতিকারা অন্যের প্রতি আশা রাখতে বেশি পছন্দ করে, কিন্তু এই শনি গ্রহটি বক্রী অবস্থায় থাকাকালীন 139 দিন মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। এই সময় আপনার মানসিক শান্তি অনেকটাই বিঘ্নিত হতে পারে। বিভিন্ন কাজে গিয়ে বাধার সম্মুখীনও আপনি হতে পারেন, তবে তা থেকে বেরোনোর রাস্তাও আপনি খুঁজে পাবেন। নিজের বন্ধুদের উপর এই সময় একটু বুঝে বিশ্বাস রাখুন এবং বন্ধুদের কোনো প্রকার টাকা এই সময় আপনি ধার দেবেন না, না হলে এটি আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার প্রধান কারণ হয়ে যেতে পারে। আপনার জীবনে এই সময় বিভিন্ন প্রকার জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হতে হবে তো আপনাকে ঠিকই, পাশাপাশি আপনি এই সময় অনেকটা মজবুত হয়ে উঠবেন, জীবনে একাই লড়াই করার শক্তিও পাবেন। এই সময় আপনি চট করে যে কাউকে বিশ্বাস করে ফেলবেন না, মনের কথা সবার সাথে শেয়ারও করবেন না, না হলে এটি আপনাকে সমস্যায় ফেলতে পারে। এই সময় আপনি নিজের দিকে একটু গুরুত্ব দিন, নিজের কাজকে গুরুত্ব দিন, নিজের কর্তব্য ঠিকভাবে পালন করুন। আপনি বাহ্যিক কোনো প্রকার এক্সট্রা চিন্তা আপনার মাথায় নেবেন না। যদি নিজেকে সঠিকভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং সঠিকভাবে ডিসিপ্লিন মেনে এগিয়ে যেতে পারেন, তাহলে এই সময় কর্মজগতের পাশাপাশি নিজেরও অনেকটাই ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা এই সময় আপনার পূরণ হতে পারে। অনেক দিনের কোনো আটকে থাকা কাজও এই সময় নতুনভাবে শুরু হতে দেখা যেতে পারে। কোনো প্রকার নতুন বিজনেস আইডিয়াও এই সময় আপনার মাথায় আসতে পারে। যারা নতুন কোনো বিজনেস শুরু করতে চান তারা এই সময় অবশ্যই শুরু করতে পারেন। শনি গ্রহটি বক্রী অবস্থায় থাকায় এই সময় আরও বিভিন্ন প্রকার প্রভাবও আপনি একটু বেশি পেয়ে থাকবেন। যেমন শনি গ্রহ এই সময় আপনার অনেক ভুল আপনাকে দেখিয়ে দেবে, অর্থাৎ আপনার জীবনে চলার পথের অনেক ভুল আপনি এই সময় দেখতে পাবেন বা বুঝতে পারবেন। আপনার অনেক ইচ্ছাও এই সময় আপনি পূরণ করতে চেয়েও
নানা দিক থেকে বাধা পেতে পারেন। আপনার কর্মের প্রতি অলসতাও বৃদ্ধি পেতে পারে। ছোট ভাই বা বোনের সাথে মনোমালিন্যও বৃদ্ধি পেতে পারে। কোথাও ঘুরতে গিয়ে সেখানে কোনো প্রকার সমস্যা পেতে হতে পারে আপনাকে এই সময়। আপনার রাগ এবং জেদ বৃদ্ধি পেতে পারে, আর এইগুলি বিষয়ই আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এবং সচেতন থাকতে হবে। এই সময় আপনাকে যারা বিশ্বাস করেন তাদের সর্বদা আপনার প্রতি বিশ্বাসের মর্যাদা এবং মান বজায় রাখার চেষ্টা করবেন। আপনার পিতামাতার শরীর স্বাস্থ্যের প্রতিও একটু বিশেষভাবে এই সময় লক্ষ্য রাখবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি কথা যেটি বিশেষভাবে আপনাকে মনে রাখতে হবে তা হলো নিজের মধ্যে এই সময় কোনো প্রকার ইগো রাখবেন না। অহংকার নিয়ে কাউকে কোনো প্রকার কথাও আপনি এই সময় বলবেন না, না হলে আপনাকেই তার ফলও সাথে সাথেই ভোগ করতে হবে। এবং পাশাপাশি আপনার মধ্যে এই সময় ধৈর্য ক্ষমতা এবং সহ্য ক্ষমতা দুই বাড়াতে হবে। মাথা গরম করে কাউকে চট করে কিছু বলবেন না। স্বামী স্ত্রীদের মধ্যে যে কোনো প্রকার বিষয়কে কেন্দ্র করে আর্গুমেন্ট বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে তর্ক বা মনোমালিন্য বৃদ্ধি পাবে। তাই এই সময় যে কোনো কাজে এগোনোর পূর্বে স্বামী ও স্ত্রী উভয়ের মধ্যে আলোচনা করে তবেই এগোনোর চেষ্টা করুন, তবে আপনার কাজটি বেশ ভালোভাবেই সম্পন্ন হবে। এই সময় যারা প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন তাদের মধ্যে সম্পর্কও বেশ ভালোই থাকবে। পার্টনারের প্রতি বিশেষ দায়িত্ব নিতে হতে পারে এই সময় আপনাকে। যারা বিয়ের জন্য এগোতে চাইছেন তারা এই সময় পাত্রপাত্রীর সন্ধানও পেয়ে যাবেন এবং বিয়ে বিষয়ে কথাবার্তাও এগোতে পারে। আবার যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের জন্য এই সময়টি খুব শুভ। যাদের কোনো প্রকার পরীক্ষা বা ইন্টারভিউ রয়েছে তাদের এই সময় জব পাওয়ার সম্ভাবনাও অনেকটাই বৃদ্ধি পাবে। যারা মেষ রাশির ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের মধ্যে পড়াশোনায় কিছুটা মনোযোগের ঘাটতি লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি মানসিক চঞ্চলতাও বৃদ্ধি পেতে দেখা যাবে। অন্যান্য বিষয়ে যতই সমস্যায় পড়ুন না কেন তা থেকে অনেক শিক্ষা যেমন আপনি এই সময় পাবেন, তেমন আপনার এই সময় ইনকামও অনেকটাই বৃদ্ধি পেতে দেখা যাবে। ওভারঅলভাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য শনি গ্রহের বক্রী অবস্থায় থাকাকালীন মোট 139 দিন বেশ ভালোই কাটতে চলেছে। যারাই নিজের জন্মছক আমার কাছে বিচার করাতে চান বা আপনার জীবনের যে কোনো সমস্যার বিষয়ে পরামর্শ করতে চান এবং তা থেকে সমাধানের উপায় জানতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আপনার নামটি বুকিং করে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ঈশ্বর সকলের মঙ্গল করুন। ধন্যবাদ।